আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি, প্রত্যেকটি মানুষেরই এই আমলটা জানা থাকা অত্যন্ত জরুরি। যদি আপনার জন্য কাজে না লাগে, আপনার সন্তানের জন্য লাগবে, আপনার সন্তানের কাজে না লাগলেও আপনার নাতির কাজে লাগবে। আপনার পরিবার পরিজনের মধ্যে কারো না কারো এই আমলটা অবশ্যই প্রয়োজনীয়। সুতরাং এই আমলটি খুব পরীক্ষিত একটি আমল। অনেকেই বলে যে হুজুর, পরীক্ষা দিচ্ছি কিন্তু পাস করতে পারতেছি না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু উত্তীর্ণ হতে পারতেছে না, কোনো চাকরি হচ্ছে না। দেখুন, নিয়ম অনুযায়ী আদবের সাথে আল্লাহর প্রতি আস্থা এবং অবিচল বিশ্বাস রেখে যদি কেউ এই আমলটা করতে পারে, 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে সে যে কোনো পরীক্ষা দেখ না কেন, সে স্কুল লাইফে পরীক্ষা দেখ, কলেজ লাইফে পরীক্ষা দেখ, কিংবা ভার্সিটি লাইফে পরীক্ষা দেখ, কিংবা মাদ্রাসার লাইনে পরীক্ষা দেখ, কিংবা কোনো চাকরি ইন্টারভিউ দেখ, যে জায়গাতেই সে পরীক্ষা দেয় না কেন, যে সেক্টরে সে যায় না কেন পরীক্ষার জন্য, ইনশাআল্লাহ এই আমলটি যদি করে সে অবশ্যই পরীক্ষায় পাশ করবে ইনশাআল্লাহ। আসলে আমরা জেনে নেই সেই আমলটি আমরা কোন সময় করব, কিভাবে করব। দেখুন, আপনি যখন পরীক্ষার হলে ঢুকবেন, আপনার হাতে যখন পরীক্ষার প্রশ্নটি ধরিয়ে দেওয়া হবে, তখন আপনি প্রশ্নের উত্তর দেখতে পারবেন না, প্রশ্নের উত্তর লিখতে পারবেন না। প্রশ্নটি হাতে নেওয়া মাত্রই প্রশ্নটি উল্টো করে টেবিলের উপরে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যে কোনো দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করতে হবে। আপনি ছোট্ট দুরূদটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইচ্ছা করেন বড় দুরূদ, দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই পুরোটা আপনি পড়তে পারেন। কিন্তু পরীক্ষার হলে একটা সময় বেঁধে দেওয়া হয়। কোন কোন পরীক্ষায় সময় বাঁধা হয় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তো যদি আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেন, তাহলে এখানে অনেক সময় আপনার নষ্ট হয়ে যায়। সেই তো আপনি এত বড় দুরূদ পাঠ করার কোনো প্রয়োজন নেই। আপনি ছোট্ট দুরূদটা পাঠ করবেন, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা মক্তবে পড়ানো হয়, কোরআন পড়নেওয়ালারা কোরআন খোলার আগে দুরূদ শরীফ পাঠ করে, এই দোয়াটা পাঠ করে এরপরে তেলাওয়াত শুরু করে সেই ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনি 11 বার পড়বেন। এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ছোট্ট দোয়া রব্বি জিদনি ইলমা, এতটুকু শব্দ 11 বার পড়বেন। আর এর আগেও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এর পরেও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপর আপনি প্রশ্নটি দেখবেন, দেখা লেখা শুরু করবেন। হ্যাঁ, আমার এক উস্তাদ বলেছিলেন যে এই আমলটি করে, এই নিয়মে আমলটি করে যে ব্যক্তি পরীক্ষার প্রশ্ন দেখে লেখা শুরু করবে, সে যদি সঠিক মাপক লিখতে নাও পারে, ফেরেশতারা তার বাকি অংশ, তার ভুলগুলো শুধরায় দিবে। সুবহানাল্লাহ।
এবং এটার ব্যাখ্যা এমনও হতে পারে, কেউ যদি এই আমলটি করে সে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে সে লেখা শুরু করে, তার লেখা যদি তেমন ভালো নাও হয়, তার প্রশ্নের উত্তর যদি সঠিক মাপক নাও হয়, এরপরও তার এই লেখাগুলা, তার খাতাটা যখন পরীক্ষকের সামনে পড়বে, এমনও হতে পারে আল্লাহ তাআলা এই খাতার উপরে পরীক্ষকের মন মাইল করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে। এই খাতার উপর পরীক্ষকের দিল এমন ভাবে নরম করে দিতে পারে, যদি আপনি 10 পাওয়ার কথা, পরীক্ষক আপনার খাতা দেখে খুশি হয়ে এমনি অটোমেটিকলি 20 নাম্বার দিয়ে দিতে পারে। অর্থাৎ যেখানে 50 পাওয়ার কথা সেখানে 20 বাড়িয়ে 70 দিয়ে দিতে পারে। যেখানে 70 পাওয়ার কথা সেখানে পরীক্ষক এই আমলের দরুন আল্লাহ তাআলা তার মনকে এমন করে দিবে, এই খাতা দেখার পরে 70 এর জায়গায় 90 ঢুকায়া দিতে পারে। এজন্য এই আমলটি আপনারা করবেন। যদি আপনি স্কুল লাইফে পড়েন, এরপরও পরীক্ষার সময় এই আমলটি করবেন। যদি মাদ্রাসার লাইনে পড়েন, এরপরও আপনি পরীক্ষার সময় এই আমলটি করবেন। কলেজে পড়েন, নো টেনশন, আপনি আমলটি করে পরীক্ষা দিন। ভার্সিটিতে পড়েন, টেনশন মুক্ত হয়ে আমলটি করে আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিন। আপনি ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য, কিন্তু চাকরি হচ্ছে না, করেন আপনি আমলটি করুন আর প্রশ্নের আনসার লেখা শুরু করেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আপনার চাকরি হবেই। আপনি স্কুল লাইফে পাস করবেন, আপনি কলেজ লাইফে পাস করবেন, ভার্সিটি লাইফে পাস করবেন, আপনি মাদ্রাসার লাইনে পাস করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আবারও এই কথাই বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।